প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো সবাই। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওমিল চ্যাপ্টার নিয়ে। আমরা এই চ্যাপ্টারের এর আগে দুটো ক্লাস করেছি। রেওমিলের নিয়মগুলো শিখেছি, কিভাবে রেওমিল করতে হয় সেগুলো শিখেছি, এবং রেওমিলের বিবেচ্য বিষয়গুলো কি বিষয়গুলো আমাদের কনসিডারেশন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি ভুল সংশোধনী সম্পর্কে। আর আজকে তৃতীয় ক্লাস, আজকেও আমাদের এই সংশোধনী জাবেদা নিয়ে কিভাবে রেওমিলের মধ্যে ভুল থাকলে এবং সেই ভুল খুঁজে বের করে আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং আগামী ক্লাসে আমরা রেওমিলের সর্বশেষ ক্লাস, আমরা আগামী ক্লাসটি নিব, ফোর্থ ক্লাস। সেই ক্লাসটিতে আমরা ফাইনালি রেওমিলের যে চ্যাপ্টারে আমরা ভুল সংশোধনী পাচ্ছি সেই ভুল সংশোধনী জাবেদাগুলো কিভাবে করতে হবে সেগুলো নিয়েও আমরা আগামী ক্লাস আলোচনা করব। আরেকটি বিষয় এখানে মজার বিষয়, সেটি হলো যে এই ভুল সংশোধনী জাবেদা পরীক্ষায় আসে এবং খুব সহজে এটি করা যায়, খুব অল্প সময়ে করা যায়। তো সেই কৌশলগুলো আমরা আজকে শিখব এবং আগামী ক্লাসে শিখব। আজকের ক্লাস এবং আগামী ক্লাস, এই দুটো ক্লাস যদি তোমরা ভালো করে ফলো করো, অর্থাৎ রেওমিলের আজকে লেকচার 3 এবং আগামী ক্লাস যেটি হবে আগামী সোমবার লেকচার 4, এই দুটো ক্লাস যদি খুব ভালো করে করো, তোমরা এখান থেকে এই ভুল সংশোধনী জাবেদা খুব ভালো করে করতে পারবে বলে আমি আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে যেখানে আছি একটু বই খাতা কলম সাথে রাখি, কাগজ কলম সাথে রাখি এবং আমরা প্রস্তুতি নেই আজকের ক্লাসে। আমরা তাহলে আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমরা দেখো আজকে যে বিষয়টি আলোচনা করব মূলত সেটি হলো গত ক্লাসের পরবর্তী ধাপ, ধারাবাহিকতায় আমরা যাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে রেওমিলে কি ভুল হতে পারে, কোন কোন ভুল রেওমিলে ধরা পড়ে না, কোন কোন ভুল রেওমিলে ধরা পড়ে। এবং এখানে আমরা আলোচনা করেছিলাম যে একতরফা কিছু ভুল থাকে, আবার দুতরফা কিছু ভুল থাকে। তো আমরা আজকে মূলত একতরফা ভুল নিয়ে কথা বলবো এবং আগামী ক্লাসে আমরা দুতরফা ভুল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, রেওমিল যখন আমরা করি, তখন যদি রেওমিলের উভয় পাশ সমান হয়ে যায় তাহলে আমরা বলি কি যে গাণিতিকভাবে রেওমিল শুদ্ধ আছে। তো এই যে দুই পাশের যোগফলের যে সমান অবস্থান সেটি যদি না হয়, পার্থক্য হয়, রেওমিলের যোগফলে যদি পার্থক্য হয়, তো সেই পার্থক্যকে আমরা সাময়িকভাবে অনিশ্চিত হিসাব দিয়ে সমান করে থাকি। তো এই যে অনিশ্চিত হিসাব দিয়ে আমরা মিলিয়ে থাকি, রেওমিল মিলিয়েই, এই অনিশ্চিত হিসাবটি হলো একটা সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব। এই অনিশ্চিত হিসাব থেকে মুছে ফেলতে হবে। এই মুছে ফেলার জন্য আমাকে কি করতে হবে? আমার ভুল খুঁজে বের করতে হবে এবং সেই ভুল খুঁজে বের করে আমরা কি করব? সেই ভুলের জন্য সংশোধনী জাবেদা করব, যাকে আমরা বলছি ভুল সংশোধনী জাবেদা বা সংশোধনী জাবেদা। এই যে একতরফা ভুল সেটি কি, আবার আমরা বলছি দুতরফা ভুল সেটি কি, এটি নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তারপরও আজকের ক্লাসের স্বার্থে আজকের ক্লাসটি যারা নতুন করে আজকে ক্লাসে আছো, গত ক্লাসটি যারা ফলো করনি তাদের জন্য আমি একটু রিপিট করতে চাই। একতরফা ভুল সেটি কি? একতরফা ভুল হলো কোনো একটি লেনদেনকে আমরা যদি জাবেদা করি, আমরা জানি দুটো ভাগে এখানে বিভক্ত হয়, একটি ডেবিট পার্ট, একটি ক্রেডিট পার্ট।
তো দুটো অংশে বিভক্ত হয় প্রতিটি লেনদেনের, একটি ডেবিট অংশ আর একটি ক্রেডিট অংশ। এই যে ডেবিট এবং ক্রেডিট এই দুটো ভাগে আমরা যে বিভক্ত করি, এই দুটো ভাগে বিভক্ত করার পরে আমরা কি করি, এই জাবেদা থেকে সেখানে খতিয়ানে স্থানান্তর করি, খতিয়ান থেকে আমরা রেওয়ামিলে স্থানান্তর করি। তো এই দুটো যে হিসাব, প্রতিটি লেনদেনকে আমরা যখন জাবেদাভুক্ত করি, একটি ডেবিট পাশ একটি ক্রেডিট পাশ থাকে। তো কোনো একটি পাশে কোনো একটি পার্টে যদি আমরা ভুল করে থাকি, যেমন ধরো যে আমি পণ্য ক্রয় করলাম, তো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যদি বলি নগদান হিসাব আমি ঠিক লিখেছি, ক্রয় হিসাবে যে আমি টাকার অঙ্কে ভুল করেছি বা ক্রয় হিসাব লিখতে ভুল করেছি, একটি হিসাব ঠিক আছে, আরেকটি হিসাবে আমি ভুল করেছি। তাহলে যে একটি হিসাবে যে আমি ভুল করলাম, সেই ভুলকে সংশোধন করার জন্যে, সেই ভুলকে কারেকশন করার জন্যে আমরা কি করব, যে পদ্ধতি অবলম্বন করব, যে নিয়মটা ফলো করব, সেই নিয়মকে আমরা বলছি একতরফা ভুল সংশোধনের নিয়মাবলী। অর্থাৎ একতরফা ভুল, এক সাইডের ভুল, একটি হিসাবের ভুল শুদ্ধ করার নিয়ম কি, সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে একতরফা ভুল কি এবং একতরফা ভুল কিভাবে সংশোধন করব, সে নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু বোর্ড ইউজ করব এখন। এই বোর্ড ইউজ করে আমরা আগে দেখব আসলে প্র্যাকটিক্যালি একতরফা ভুলটি কিভাবে হয়। আমরা যদি বলি যে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 1000 টাকা। এখন এই নগদে পণ্য ক্রয় 1000 টাকা, এই যে লেনদেনটি আছে, এই লেনদেনটি আমরা জাবেদা করব। তো আমরা যখন এই লেনদেনটি জাবেদা করব, একেবারে প্রথম অবস্থায় প্রাথমিক পর্যায়ে যখন আমরা এই লেনদেনটি জাবেদা করব যে নগদে পণ্য ক্রয় 1000 টাকা, এই 1000 টাকার জাবেদাটা ধরে নাও আমরা কি করব, প্রথম অবস্থায় একেবারে ইনিশিয়ালি আমরা কি লিখব, আমি এখানে এটা লিখতেছি প্রাথমিক জাবেদা। হ্যাঁ, প্রাথমিক জাবেদা, এটা কি লিখছি আমি, এটা আমি এখানে প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে। আমি লিখছি কি, যে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আমি লিখব 1000 টাকা। এখন প্রশ্ন হলো, এই যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আমি লিখব, এখানে লিখতে যে ধরে নাও আমি ভুল করেছি। কি ভুল করেছি, সে এখানে আমি 1000 টাকার জায়গায় এই ক্রয় হিসাবে আমি 100 টাকা লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ফলো করো, আমার এখানে লেখার কথা 1000 টাকা, ক্রয় হিসাবে আমার 1000 টাকা আসবে, নগদান হিসাবে 1000 টাকা আসবে, বাট আমি এখানে লিখেছি কত, 100 টাকা লিখেছি। এই যে 100 টাকা লিখেছি আমি, তার মানে কি হচ্ছে, ডেবিট পাশে 900 টাকা কম হচ্ছে। এই যে ডেবিট পাশে 900 টাকা কম হচ্ছে, এর কারণে, এই ভুলের কারণে রেওয়ামিল অমিল হবে, রেওয়ামিলে গরমিল থাকবে। এই গরমিলকে আমরা যখন সাময়িকভাবে মিলাবো, তখন আমরা এটা মিলাবো কি দিয়ে, অনিশ্চিত হিসাব দিয়ে। এই যে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাবো, এই যে ভুল হলো, এই ভুলটাকে আমরা এখন বলছি একতরফা ভুল, অর্থাৎ একটি হিসাবের ভুল। কার ভুল, একতরফা ভুল, একটি হিসাবের ভুল, এক পর্যায়ের ভুল, একদিকে ভুল হয়েছে, একটি পক্ষের মধ্যে ভুল হয়েছে। তাহলে এই একটি হিসাবে, ক্রয় হিসাবে আমার এখানে হওয়ার কথা কি, 1000 টাকা, আমি ভুলে আমি এখানে লিখেছি কত, 100 টাকা। তো যদি আমি 100 টাকা লিখি, তাহলে এখানে আমার 900 টাকা কি হচ্ছে, কম হচ্ছে। এই যে 900 টাকা কম হচ্ছে, তো সেজন্য আমার
রেওয়া মিল মিলছে না। আমি রেওয়া মিল করলাম, মিলল না, তখন আমি অনিশ্চিত হিসাব দিলাম, দিয়ে হিসাবটাকে মেলালাম। এই যে হিসাব আমি মেলালাম, 900 টাকা ঘাটতি পড়লো, হিসাবের মধ্যে গড়মিল হলো। এই হিসাবকে আমি বলছি অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব, এটাকে নাম দিচ্ছি কি অনিশ্চিত হিসাব। তো এই অনিশ্চিত হিসাব কেন হলো? একটি ভুলের জন্য, এক পক্ষের ভুলের জন্য। আমার এই পক্ষে কিন্তু ঠিক আছে, এখানে আমি 1000 টাকা লিখেছি, এটি ঠিক আছে। এখানে আমি 100 লিখেছি, দ্যাট মিনস 900 টাকা কম লিখেছি। এই যে ভুল, এই ভুলকে সংশোধন করার জন্য এখন আমাকে একটি জাবেদা করতে হবে। সেই জাবেদাকে আমরা বলছি কি সংশোধনী জাবেদা। তো এই যে সংশোধনী জাবেদা, এটি কিভাবে করব, এই একতরফা ভুল আমরা কিভাবে শুদ্ধ করব, এই সম্পর্কে ডিটেলস নিয়মগুলো আমরা এখন স্লাইডে দেখাচ্ছি। আমরা স্লাইডটা লক্ষ্য করি। হ্যাঁ, স্ক্রিনে স্লাইডটি প্রদর্শন করছি, দেখো। তো এখানে কি বলা আছে দেখো, যে একতরফা ভুল সংশোধনের নিয়মাবলী। আমরা বলছি যে এই যে একতরফা ভুল, এই একতরফা ভুল শুদ্ধ করার জন্য 3টি পর্যায় রয়েছে। কয়টি পর্যায় রয়েছে? 3টি পর্যায় রয়েছে। কি কি 3টি পর্যায়? নাম্বার 1, রেওয়া মিল প্রস্তুতের পূর্বে এই ভুল সংশোধন করা। একটু মনোযোগ দেই। আমি রেওয়া মিল করতে গেলাম, রেওয়া মিল মিলছে না, রেওয়া মিলটা সম্পূর্ণ কমপ্লিট করলাম না, না করে যেখানে ভুল আছে সেই ভুলটা খুঁজে বের করলাম। এই যে ভুল খুঁজে বের করলাম, এটাকে বলা হচ্ছে রেওয়া মিল প্রস্তুতের পূর্বে ভুল সংশোধন করা। এই হলো একটা পর্যায়। আরেকটি পর্যায় হলো, আমি রেওয়া মিল প্রস্তুত করে ফেলেছি, রেওয়া মিল আমি কমপ্লিট করেছি। রেওয়া মিল যে আমি সম্পন্ন করলাম, রেওয়া মিল যে আমি কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে আমার এবার ভুল খুঁজে বের করলাম, করে সেই ভুলকে আমি শুদ্ধ করব, সেই ভুলকে আমি সংশোধন করব। এই যে ভুলকে আমি শুদ্ধ করতে যাব, সংশোধন করতে যাব, এই ভুলকে বলা হচ্ছে রেওয়া মিল প্রস্তুতের পরে ভুল সংশোধন। এইটা একটা পর্যায়। অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করার আগে ভুল সংশোধন করা, বা রেওয়া মিল প্রস্তুতের পরে ভুল সংশোধন করা, এই হলো একটি পর্যায়। আরেকটি পর্যায় হলো আর্থিক বিবরণীর পরে। আমি রেওয়া মিল করেছি, আর্থিক বিবরণী কমপ্লিট করে ফেলেছি, এখন আমি ভুল খুঁজে বের করেছি। এমন হয় যে সময় স্বল্পতার কারণে কি হয়, যে রেওয়া মিল প্রস্তুত করে ফেলতে হয়, আর্থিক বিবরণী করে ফেলতে হয়। তো একটা পর্যায়ে যখন আমার ভুলটা সংশোধন করতেই হবে, আমি জানি যে আমার ভুল খুঁজে বের করতে হবে, হিসাবে কোথাও ভুল থাকা যাবে না। তো এই যে রেওয়া মিলের কোথায় ভুল আছে সেই তথ্য খুঁজে বের করে নিয়ে আমি যখন সংশোধন করতে যাব, সর্বশেষ স্টেপ হলো আর্থিক বিবরণীর পরে সেই ভুলগুলো শুদ্ধ করা। এটি আরেকটি পর্যায়। এই যে 3টি পর্যায়, এই 3টি পর্যায়ে আমি এই একতরফা ভুলগুলোকে শুদ্ধ করতে পারি, সংশোধন করতে পারি। এই একতরফা ভুল সংশোধন করার এই 3টি পর্যায় নিয়ে তোমাদের সাথে আমি এখন আলোচনা করব। লক্ষ্য করো, প্রথম পর্যায়ে রেওয়া মিল প্রস্তুতের পূর্বে ভুল সংশোধন করা। আমি স্লাইডটি বড় করে দিচ্ছি, পুরো স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। রেওয়া মিল প্রস্তুতের পূর্বে ভুল সংশোধন, নিশ্চয়ই তোমরা পুরো স্ক্রিন জুড়ে দেখতে পাচ্ছ। দেখাও, এখানে প্রথমে আমি বলে দিয়েছি যে এখানে এই ভুলের জন্য রেওয়া মিলের দুই পাশের যোগফল সমান হয় না, ভুল রয়ে গেছে, হিসাব মিলছে না, রেওয়া মিলের দুই পাশ আমার সমান হয় নাই। যখন রেওয়া মিলের দুই পাশ সমান হয় নাই, তখন আমার কাজ হবে কি? কাজ হবে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করা, তারপরে রেওয়া মিল শুদ্ধ করে প্রস্তুত করা। আমি আসলে এখন রেওয়া মিল প্রস্তুত করি নাই, কিন্তু
ভুলটাকে শুদ্ধ করার জন্য কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করব। তো এই ক্ষেত্রে কোথায় ভুল আছে সেটা যদি আমি খুঁজে বের করে ফেলতে পারি, তাহলে যেখানেই ভুল আছে সেখানটায় আমি কি করব, ভুল খুঁজে বের করতে পারলে সেই ভুল অঙ্কটি কেটে সঠিক অঙ্ক লিখে দিব। ভুল যেখানে আছে সেটি এক দাগ দিয়ে কেটে দিতে হবে, কেটে সঠিকটা লিখে দিতে হবে। লিখে কি করতে হবে, যিনি অ্যাকাউন্টেন্ট তিনি সেখানে স্বাক্ষর করে দিবেন। মনে রাখবা, যে কোনো ভুল সংশোধনের নিয়ম হলো এক দাগ দিয়ে কেটে দিতে হবে, তারপরে সঠিকটা পাশে লিখে দিয়ে স্বাক্ষর দিতে হবে। যিনি হিসাব প্রস্তুত করবেন, হিসাব রক্ষক, তিনি এই কাজটি করবেন। এখন তাহলে কি হলো, এই যে আমি ভুলটাকে শুদ্ধ করে ফেললাম, তাহলে শুদ্ধ যদি হয়ে যায় তাহলে আর সংশোধনী জাবেদার প্রয়োজন হয় না। তাহলে এখানে প্রথম বিষয়টি হলো রেওয়া মিলের যোগফল সমান হবে না। দ্বিতীয়ত হলো সংশোধনী জাবেদারও কোনো প্রয়োজন হবে না, এবং ভুল অঙ্কটি কেটে আমি সঠিক অঙ্কটি লিখে দিব। আর ভুলটি কেটে যখন সঠিকটি লিখে দিব তখন এখানে একটি স্বাক্ষরের প্রয়োজন হবে, সেটি হিসাব রক্ষক একটি স্বাক্ষর দিবেন। এখানে একটা উদাহরণ দেখো আমি লিখেছি যে মামুনের নিকট থেকে 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো। ক্রয় হিসাবকে আমি সঠিকভাবেই ডেবিট করেছি, কিন্তু মামুনের হিসাবে আমি ভুলে 1,000 টাকা লিখেছি। আসলে কি হবে, মামুনের হিসাবে হবে হলো 10,000, আমি লিখেছি 1,000। আমি যদি 1,000 টাকা লিখে থাকি তাহলে 9,000 টাকা কি হলো, কম হয়ে গেল। এই যে 9,000 টাকা কম হলো, এখন আমার কি করণীয়, আমার করণীয় 1,000 টাকা এক দাগ দিয়ে কেটে পাশে 10,000 টাকা লিখে দেওয়া, অথবা আমি 1,000 টাকা লিখেছি তার নিচে আবার 9,000 টাকা লেখা, মামুন হিসাব লিখে 9,000 টাকা লেখা। তাহলে কি হবে, আমার ভুলটি শুদ্ধ হয়ে যাবে, আর নতুন করে যে আবার সংশোধনী জাবেদা করা লাগবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে বুঝতে পারছো যে কিভাবে রেওয়া মিল প্রস্তুতের পূর্বে এই ভুল শুদ্ধ করতে হবে, সংশোধন করতে হবে। এখন আমরা তার পরের ধাপে যাব, যে রেওয়া মিল প্রস্তুতের পরে ভুল সংশোধন। এই লক্ষ্য করো, রেওয়া মিল প্রস্তুতের পরে আমি রেওয়া মিল করে ফেলেছি, কমপ্লিট। এখন আমার কিছু ভুল ধরা পড়েছে। এখন এই ভুল করব আমি কিভাবে সমাধান। আসলে এই ক্ষেত্রে এসে এই যে রেওয়া মিল প্রস্তুত হলো, কিন্তু হিসেবে ভুল রয়ে গেল। এখন আমার হিসাবটাকে মিলাতে গেলে আমাকে কি করতে হয়েছে, রেওয়া মিলকে মিলাতে যে আমি কি করেছি, আমি অনিশ্চিত হিসাব দিয়ে মিলেছি। রেওয়া মিলটাকে আমি অনিশ্চিত হিসাব দিয়ে সম্পন্ন করেছি। তাহলে রেওয়া মিল করে ফেলেছি আর অনিশ্চিত হিসাবটা রয়ে গেছে। এই যে অনিশ্চিত হিসাব রয়ে গেল, এই অনিশ্চিত হিসাব দিয়ে যে আমি রেওয়া মিলটাকে সমান করলাম, এখন এই ভুল আমার খুঁজে বের করতে হবে। তারপর আমাকে চূড়ান্ত হিসাব তৈরি করতে হবে। চূড়ান্ত হিসাব কি, আর্থিক বিবরণী। চূড়ান্ত হিসাব বলতে আমরা আসলে আর্থিক বিবরণীকে বুঝে থাকি। তো এই যে চূড়ান্ত হিসাব তৈরি করার আগে আমাকে এই ভুলটাকে খুঁজে বের করে নিতে হবে। তাহলে কি হবে, আমি যদি এখন ভুল খুঁজে বের করি তাহলে এই অনিশ্চিত হিসাব আগে যদি ডেবিট থেকে থাকে এখন করতে হবে ক্রেডিট, অর্থাৎ বিপরীত করতে হবে। অনিশ্চিত হিসাব আগে যদি ক্রেডিট হয়ে থাকে এখন করতে হবে ডেবিট, অর্থাৎ এটাকে বিপরীত দাখিলার মাধ্যমে সঠিকটি করতে হবে। আর যেটি ভুল করেছিলাম, যেটি ডেবিট হওয়ার কথা তাকে ডেবিট করব, ক্রেডিট হওয়ার কথা ক্রেডিট করব, সঠিকটা ঠিক করব আর অনিশ্চিত হিসাবকে বিপরীত করে দিব। ফলে কি হবে, অনিশ্চিত হিসাবের কোনো জের থাকবে না এবং ভুলটি শুদ্ধ হয়ে যাবে। লক্ষ্য করো, রেওয়া মিল প্রস্তুতের পরে ভুল সংশোধনের ধাপ কি ধাপ, 3টা ধাপ আছে এখানে। আমরা বলেছি প্রথমে অনিশ্চিত হিসাব খুলে রেওয়া মিলটা আমরা কমপ্লিট করেছি। দ্বিতীয় ধাপ কি, চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে এই ভুলগুলো ধরা পড়বে এবং সেখানে আমার অনিশ্চিত হিসাবের উপর একটা প্রভাব পড়বে। সঠিক হিসাবকে আমি এখানে ডেবিট করব বা ক্রেডিট করব,
আর অনিশ্চিত হিসাবকে বিপরীত করে দিয়ে কাজটি সম্পন্ন করব। ফলে রেওয়া মিলের এই যে অনিশ্চিত হিসাব সেটি হিসাব থেকে মুছে যাবে, হিসাবের জের আর থাকবে না এবং ভুলটি শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা এটি কি করব, একটি জাবেদার মাধ্যমে এই ভুলকে সংশোধন করব। এই জাবেদাটি লক্ষ্য করো, এটি আমি তোমাদেরকে বোর্ডে ভালো করে দেখাচ্ছি। আমরা এই জাবেদাটি বোর্ডে ফলো করি, বোর্ডে আমি এটি দেখাচ্ছি, তোমরা বোর্ড ফলো করো। এখানে লেনদেনটা কি আছে, যে বিক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। লেনদেনটি হলো, ভুলটা কি হয়েছে, যে বিক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম হয়েছে। তো বিক্রয় বইয়ের যোগফল যদি কম হয় তাহলে আমরা এটি কারেকশন করব। এই যে 1000 টাকা কম হয়েছে, এখন এই 1000 টাকা কম হওয়ার কারণে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে হিসাবকে সমান করেছি। এই যে অনিশ্চিত হিসাব দিয়ে হিসাবকে সমান করেছি, এটাকে আমি শুদ্ধ করতে চাই। কিভাবে আমি সংশোধন করব? আমরা বুঝতে পারছি যে এখানে বিক্রয় হিসাব আমার 1000 টাকা এখন কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। এই যে বিক্রয় হিসাব আছে, এই বিক্রয় হিসাব 1000 টাকা কম আছে, এটা বাড়াতে হবে। হ্যাঁ, আমি এখানে বই লিখেছি, এটা আমি হিসাব লিখে দেই, তাহলে আরো সুন্দর হবে, তোমরা বুঝতে সহজ হবে। বিক্রয় হিসাবের আমি লিখি, এখানে বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম হয়েছে, তাহলে তোমার জন্য খুব সহজে বুঝতে পারবে। আমরা বিক্রয় বই হলে কি হবে, সেখানে একটু চেঞ্জ আসে, সেটা আমরা আগামী ক্লাসে আরো ডিটেলস কথা বলবো। বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম হয়েছে। যদি এই লেনদেনটি থাকে, লক্ষ্য করো এখানে বিক্রয় হিসাব যা থাকার কথা তা থেকে 1000 টাকা কম আছে। তার মানে কি হয়, যে বিক্রয় হিসাব তো হয় ক্রেডিট পাশে, তো বিক্রয় হিসাব যদি ক্রেডিট পাশে হয় তাহলে তার হিসাবে 1000 টাকা কম আছে। তাহলে বিক্রয় হিসাবকে আমি যদি এখন সঠিক করতে চাই, তাহলে কি করব, বিক্রয় হিসাবকে 1000 টাকা বাড়িয়ে দিব। তাহলে এখানে শুদ্ধ জাবেদাটি হবে কি, যে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে, 1000 টাকা। বিক্রয় হিসাবে যেহেতু 1000 টাকা যোগফল কম লেখা হয়েছে, তাহলে এখন আমি প্রথম শুদ্ধটা করব। শুদ্ধ হলো বিক্রয় হিসাবকে 1000 টাকা আমি এখন ক্রেডিট করব। যদি আমি বিক্রয় হিসাবকে 1000 টাকা ক্রেডিট করে ফেলি, তাহলে শুদ্ধ হয়ে গেল। এখন আমার হিসাবে কিন্তু অনিশ্চিত হিসাব দিয়ে আমি মিলিয়েছিলাম। এখন অনিশ্চিত হিসাব আমার কি করতে হবে, হিসাব থেকে মুছে ফেলতে হবে। যখনই অনিশ্চিত হিসাব মুছতে যাব, তখন আমি কি করব, এখানে দেখো ক্রেডিট আছে 1000, এখন আমাকে ডেবিটও করতে হবে 1000। তো ডেবিট আমি করব যখন 1000, এই 1000 টাকা আমি ডেবিট করব কি দিয়ে, অনিশ্চিত হিসাব দিয়ে। হ্যাঁ, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে অনিশ্চিত হিসাবে একটি বিপরীত দাখিলা করতে হবে। অর্থাৎ অনিশ্চিত হিসাব আমার তখন ক্রেডিট ছিল, রেওয়া মিল যখন মিলে নাই, বিক্রয় হিসাবে যখন যোগফল কি হয়েছে, কম আছে, তখন ক্রেডিট পাশে টাকা কম আছে। ক্রেডিট পাশে কম থাকা মানে আমি অনিশ্চিত হিসাব লিখে ক্রেডিট পাশে 1000 টাকা বসিয়ে হিসাবকে সম্পন্ন করেছি। এই হিসাবকে সম্পন্ন করার কারণে কি হয়েছে, আমার অনিশ্চিত হিসাব লিখে
1000 টাকা দিয়ে হিসাবকে সমান করতে হয়েছে। এই অনিশ্চিত হিসাব তখন ছিল ক্রেডিট, এখন বিপরীত দাখিলা করছি, অর্থাৎ এটাকে আমি ডেবিট করে দিয়েছি। অনিশ্চিত হিসাবকে আমি ডেবিট করে দিয়েছি। যখনই অনিশ্চিত হিসাবকে ডেবিট করে দিলাম, তখন আমার আগে অনিশ্চিত হিসাব ছিল ক্রেডিট, এখন হয়ে গেল ডেবিট, অর্থাৎ অনিশ্চিত হিসাব থেকে মুছে গেল। এভাবে আমার মূল টার্গেট হবে ভুল সংশোধনী জাবেদার, যে এই অনিশ্চিত হিসাব থেকে মুছে ফেলা। তাহলে এখানে যে লেনদেনটি আছে, যে ভুলটা আছে, সেটি হলো বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম হয়েছে, আমরা এটাকে শুদ্ধ করলাম, সংশোধনী জাবেদা দিলাম। অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা রেওয়ামিল প্রস্তুতের পরে এই যে ভুল হবে, এই জাতীয় ভুলের তোমরা জাবেদা করতে পারবে। আমি এই সম্পর্কিত আরেকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে এই জাবেদাটি আমরা মুছে ফেললাম। হ্যাঁ, আমরা এই সম্পর্কিত আরেকটি জাবেদা লিখছি। আমি যদি বলি যন্ত্রপাতি ক্রয়, আমি একটা প্রতীকীয় বলছি, অ্যামাউন্ট 1000 টাকা, যা যন্ত্রপাতি হিসাবে লেখা হয়নি। তাহলে কি হয়েছে? যন্ত্রপাতি হিসেবে লেখা হয়নি মানে কি হয়েছে? ডেবিট পাশে কম টাকা আছে, যন্ত্রপাতির সম্পদ এটি ডেবিট পাশে থাকে। তো ডেবিট পাশে যখন টাকা থাকে, আমি তো লিখি নাই 1000 টাকা, না লিখে ডেবিট পাশে কম আছে। আমি যখন এখন রেওয়ামিল করেছি, রেওয়ামিল প্রস্তুতের পরের কিন্তু ভুল এটি। তো রেওয়ামিল প্রস্তুতের পরে এই ভুলটাকে যদি আমি শুদ্ধ করতে চাই, তাহলে রেওয়ামিল তৈরি করা হয়েছে মানে অনিশ্চিত হিসাব দিয়ে এই ভুলকে তখন আমরা খুঁজে পাইনি, অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে আমরা রেওয়ামিল কমপ্লিট করেছি। এখন হিসাব থেকে এই অনিশ্চিত হিসাব মুছে ফেলতে হবে, আর এই যন্ত্রপাতি ক্রয় 1000 টাকা এটি হিসাবে লিখতে হবে। তাহলে যন্ত্রপাতি ক্রয় মানে এটা সম্পদ, ডেবিট হবে। তাহলে আমরা এখন লিখব যন্ত্রপাতি হিসাব ডেবিট 1000 টাকা। আর এখানে এখন অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট, অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রেওয়ামিল প্রস্তুতের পরে আমরা যদি এরকম ভুল পাই, সেই ভুলকে কিভাবে সংশোধন করব। এখন আমরা আবার স্লাইডে যাচ্ছি, তোমরা পরের স্লাইডটি লক্ষ্য করো। পুরো স্লাইডটি আমি দেখাচ্ছি স্ক্রিনে, সম্পূর্ণ স্লাইড। এখানে দেখতে পাচ্ছ বলা আছে কি আর্থিক বিবরণী প্রস্তুতের পরের ভুল সংশোধন করা। কি ভুল? আর্থিক বিবরণী প্রস্তুতের পরের ভুল। আমরা কিন্তু রেওয়ামিল প্রস্তুতের পূর্বের ভুল সংশোধন শিখেছি, রেওয়ামিল প্রস্তুতের পরে যে ভুল হয় সেটির সংশোধন শিখেছি, এই দুটি পর্যায়ে কমপ্লিট করেছি। এখন আমরা আলোচনায় আসছি থার্ড পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে এসে আমরা এখন শিখব আর্থিক বিবরণী প্রস্তুতের পরের ভুল সংশোধন করা। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ভুলগুলো যেখানেই হোক না কেন, হিসাবকে আমরা সাধারণত 5 ভাগে বিভক্ত করে আলোচনা করি। তার মধ্যে আয় ব্যয় সম্পর্কিত কিছু হিসাব আছে, আর কিছু হিসাব আছে সম্পদ এবং দায় সম্পর্কিত, এই 4টা হিসাব চলে গেল। আরেকটা হিসাব আছে মালিকানা সত্ত্ব সম্পর্কিত। তো এখানে আমি আলোচনা করব আয় ব্যয় সংক্রান্ত।
আয় ব্যয় সংক্রান্ত হিসাবের যদি কোনো ভুল থাকে সেই ভুলকে আমরা কিভাবে সংশোধন করব সে নিয়ে কথা বলতে চাই। অবশ্যই সেই পর্যায়টা কোনটা? আর্থিক বিবরণী প্রস্তুতের পরের ভুল সংশোধন। আসলে বাস্তব জীবনে যদি বলি, প্র্যাকটিক্যাল লাইফে বলি, আর্থিক বিবরণী প্রস্তুতের পরে কোনো ভুল আসলে গ্রহণযোগ্য আমরা করি না। কেননা আর্থিক বিবরণী প্রস্তুতের আগেই আমাকে ভুলগুলো শুদ্ধ করতে হবে, সংশোধন করতে হবে। ইন্টারনাল অডিট কমিটি থাকে, এক্সটার্নাল অডিট থাকে, তো অডিটের আগেই আমাকে এগুলো ফাইনালাইজ করতে হয়। সেজন্য আর্থিক বিবরণী প্রস্তুতের আগেই ভুল শুদ্ধ করতে হয়। তবে যদি একেবারেই কোনোভাবে সম্ভব না হয় সেই কাজটি করা, তখনই এখানে আমরা আসব, তাকে আমরা বলছি কি, যে আর্থিক বিবরণীর প্রস্তুতের পরের ভুল সংশোধন করা। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, আয় ব্যয় সংক্রান্ত হিসাব, কিভাবে এই আয় ব্যয় সম্পর্কিত হিসাবকে আমরা শুদ্ধ করব। প্রথমে বলেছি যে এই ক্ষেত্রে অনিশ্চিত হিসাব খুলে রেওয়া মিল মেলানো হয়, এটা আমরা জানি। তো দ্বিতীয় ধাপ দেখো এখানে আছে আয় সারাংশ হিসাব এবং অনিশ্চিত হিসাব দ্বারা ভুল সংশোধন করা। আয় ব্যয় হিসাব, আয় ব্যয় সম্পর্কিত তথ্যগুলো আসলে চলে যায় ইনকাম সামারি অ্যাকাউন্টে, আমরা জানি বিশদ আয় বিবরণীতে। এই যে ইনকাম সামারি অ্যাকাউন্ট বা বিশদ আয় বিবরণী, এটাকে আমরা যখন হিসাবের আওতায় নিয়ে আসবো তখন আমরা বলি আয় সারাংশ হিসাব। এই আয় সারাংশ হিসাবের মধ্যে আমার এখানে আয় এবং ব্যয়গুলো থাকে। এই আয় সারাংশ হিসাব এবং অনিশ্চিত হিসাব, এই দুটো হিসাবকে নিয়ে আমি এখন কি করব? ভুলকে শুদ্ধ করব। লক্ষ্য করো বোর্ডে আমরা কিভাবে সেই ভুলকে শুদ্ধ করব, আমরা কিভাবে এই ভুলকে শুদ্ধ করব। আমরা কি করছি এখন? আর্থিক বিবরণী প্রস্তুতের পরের ভুল শুদ্ধ করতেছি। আমরা বলছি যে বেতন প্রদান 1000 টাকা, আচ্ছা 5000 টাকা, বেতন প্রদান 5000 টাকা, 5000 টাকা। তো আমি কি করেছি? বেতন হিসাবে 500 টাকা লিখেছি, 500 টাকা লেখা হয়েছে। বেতন প্রদান 5000 টাকা, কিন্তু বেতন হিসাবে লিখেছি 500 টাকা। তাহলে আমার কত টাকার এখানে সমস্যা? 5000 টাকার জায়গায় আমি লিখেছি 500, তাহলে 4500 টাকা গড়মিল হবে। এই যে 4500 টাকা গড়মিল, এই 4500 টাকার জন্য এখন আমি জাবেদা করব। তো এখন এই যে 4500 টাকার জন্য আমি জাবেদা করব, আমার এখানে আছে 5000, আমি লিখেছি 500। এখন আমি এটা কিভাবে শুদ্ধ করব? প্রথম কাজ হবে আমার চিন্তা করা যে এটা কি আয় না ব্যয়। যদি এটি ব্যয় হয় তাহলে আয় সারাংশ হিসাবকে ডেবিট করতে হবে, আর যদি এটি আয় হয় তাহলে আয় সারাংশ হিসাবকে ক্রেডিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছি, যদি এখানে আয় হয় তাহলে আয় সারাংশ হিসাব হবে ক্রেডিট। যদি এখানে ব্যয় হয়, ব্যয়কে আমি শুদ্ধ করতে চাই, তাহলে আয় সারাংশ হিসাব হবে ডেবিট। তাহলে আমরা লক্ষ্য করি এখানে বেতনটা আমার কি ব্যয়। ব্যয় যদি হয় তাহলে আমি লিখব কি আয় সারাংশ হিসাব ডেবিট করব। আর এই যে আয় সারাংশ হিসাব ডেবিট করলাম, এর সাথে এখন আরেকটি হিসাব আসবে, সেই হিসাবটা কি আমরা বলেছি অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব হবে এখন ক্রেডিট। অনিশ্চিত হিসাব ক্রেডিট কি হলো? আয় সারাংশ হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব হলো ক্রেডিট। আর এখানে বেতন ছিল 5000, আমি লিখেছি 500, তাহলে কত টাকার ডিফারেন্স? 4500। এখন এই 4500 টাকা আমার এখানে লিখতে হবে।
এখানে আমি এখন 4500 টাকা লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমার আর্থিক বিবরণীর প্রস্তুতির পরের ভুল শুদ্ধ করার ক্ষেত্রে আমি যদি এরকম ব্যয় পাই, তাহলে ব্যয়কে শুদ্ধ করার জন্য আয় সারাংশ হিসাবকে ডেবিট করতে হবে আর অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতে হবে। যদি এখানে আয়কে শুদ্ধ করতে বলা হয়, তাহলে ঠিক তার উল্টো হয়ে যাবে, অনিশ্চিত হবে ডেবিট, আয় সারাংশ হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা আয় ব্যয় সংক্রান্ত ভুলগুলো কিভাবে শুদ্ধ করব নিশ্চয়ই বুঝে গিয়েছি। এখন আমি তোমাদেরকে আলোচনা করব, তোমাদের সামনে তুলে ধরব সম্পত্তি হিসাব সম্পর্কিত ভুল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সম্পদ হিসাব কিভাবে সংশোধন করা হবে। আমি পুরো স্ক্রিনে দেখাচ্ছি, এই স্লাইডটি সম্পূর্ণ স্ক্রিনে দেখাচ্ছি যে সম্পত্তি হিসাব সংক্রান্ত ভুল সংশোধন। আর্থিক বিবরণী প্রস্তুতের পরে ভুল সংশোধন করতে গেলে সেখানে এই যে সম্পত্তি হিসাব সংক্রান্ত কোনো ভুল যদি থাকে কিভাবে শুদ্ধ করব। প্রথম ধাপ, আমরা এক্ষেত্রে অনিশ্চিত হিসাব খুলে রেওয়া মিল কি মেলানো হয়েছে, তো অনিশ্চিত হিসাব থেকে আমরা মুছে ফেলতে চাই। দ্বিতীয় ধাপ, এখানে সম্পদ হিসাব হবে এবং অনিশ্চিত হিসাব হবে, এই দুটি হিসাব দিয়ে ভুলকে শুদ্ধ করতে হবে। সম্পত্তি হিসাব এবং অনিশ্চিত হিসাব, এই দুটো হিসাব দ্বারা এই ভুলকে সংশোধন করতে হবে। তৃতীয়, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। উদাহরণটা লক্ষ্য করো, আমরা উদাহরণটা এখন বোর্ডে বুঝিয়ে দেব। একটা উদাহরণ দিয়ে আমরা এটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে সম্পত্তি হিসাবকে আমরা শুদ্ধ করব। যন্ত্রপাতি ক্রয় 5000 টাকা, যন্ত্রপাতি হিসাবে লেখা হয়নি। কি হয়েছে? প্রশ্নটা কি আছে? প্রশ্ন আছে যে যন্ত্রপাতি আমি ক্রয় করেছি 5000 টাকা দিয়ে, কিন্তু সেটি আমি হিসাবে লিখি নাই। যন্ত্রপাতি ক্রয় 5000 টাকা, যন্ত্রপাতি হিসেবে লেখা হয়নি। যদি যন্ত্রপাতি হিসেবে না লেখা হয় তাহলে কি হয়? সম্পদ কম লেখা হয়েছে, এখন সম্পদকে বাড়াতে হবে। যদি বাড়াতে হয় তা আমি এখন কি করব? যন্ত্রপাতি হিসাব ডেবিট করব। যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করব। কত টাকা ডেবিট করব? যন্ত্রপাতি হিসাবকে 5000 টাকা ডেবিট করব। আমি বলেছি যে একটি হবে সম্পদ হিসাব, আরেকটি হবে কি? অনিশ্চিত হিসাব। তাহলে এখন আমি অনিশ্চিত হিসাব লিখব। অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট। কত টাকা? 5000 টাকা। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি সম্পত্তি হিসাব থাকে এরকম সম্পত্তিকে আমি ডেবিট করে দিব আর অনিশ্চিতকে আমি ক্রেডিট করে দিব। ঠিক তার উল্টো যদি চিন্তা করি, পরের স্লাইডটি তোমরা লক্ষ্য করো যে সেখানে কি আছে। সেখানে আমি দেখাচ্ছি যে দায়কে শুদ্ধ করা। কি করা? দায় হিসাবকে সংশোধন করা। যে দায় হিসাবে যদি কোনো ভুল থাকে সেই দায়কে আমরা শুদ্ধ করব। কিভাবে করব লক্ষ্য করো, যে এখানে আমরা বলছি যে আমরা অনিশ্চিত হিসাব ডেবিট হবে আর দায় হিসাব ক্রেডিট হবে। আমরা জানি কোনো দায় মানে হলো ক্রেডিট হয়, দায় হিসাবে ব্যালেন্স ক্রেডিট হয়। তো আমি যদি এই দায় হিসাবকে সংশোধন করতে চাই তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আবার এটি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের এটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি আমি কি করি,
কোনো দায়কে শুদ্ধ করতে চাই, সংশোধন করতে চাই, তাহলে কি করব? দেখো, আমি আগে লেনদেনটা দেখাচ্ছি। প্রদেয় হিসাব একটি দায় হিসাব। এই প্রদেয় হিসাবকে আমি ৫,০০০ টাকা প্রদান করেছি। প্রদেয় হিসাবকে প্রদান ৫,০০০ টাকা। প্রদেয় হিসাবকে প্রদান করেছি ৫,০০০ টাকা, কিন্তু প্রদেয় হিসাবে লেখাই হয়নি। কিন্তু কি হয়েছে? প্রদেয় হিসাবে লেখা হয়নি। প্রদেয় হিসাবে লেখা হয়নি। তো প্রদেয় হিসাবে যদি আমি কোনো তথ্য লিখে থাকি, তাহলে তো সেটিকে পরিপূর্ণভাবে লিখতে হবে। আমি কি করেছি? ভুল করেছি। আমি এই লেনদেনটি আমি সম্পূর্ণ লিখেছি, কিন্তু লিখতে যেয়ে আমি প্রদেয় হিসাবে লিখি নাই, অন্য হিসাবটি ঠিক লিখেছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? প্রদেয় হিসাবে লিখতে হবে। প্রদেয় হিসাব কি? দায় হিসাব। দায় হিসাব হলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমি এখন লিখব প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট কত টাকা? ৫,০০০ টাকা। তো প্রদেয় হিসাব যদি আমি ক্রেডিট লিখি ৫,০০০, তাহলে অনিশ্চিত হিসাব করতে হবে কি আমার? ডেবিট। অনিশ্চিত হিসাব ডেবিট হবে কত টাকা? ৫,০০০। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কোনো দায়কে শুদ্ধ করতে গেলে, দায়কে কারেকশন করতে গেলে, দায় হিসাবে যে সিচুয়েশনটি আছে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে আমি ক্রেডিট করব, আর দায় যদি হ্রাস পায় তাহলে আমি ডেবিট করব। আরেকটি হিসাব হবে অনিশ্চিত হিসাব। সেই অনিশ্চিত হিসাবকে বিপরীত দাখিলা করতে হয়। অনিশ্চিত আগে ছিল ক্রেডিট, এখন হয়ে যাবে ডেবিট। তাহলে এই যে আমাদের আজকের আলোচনা, আমি আজকের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একতরফা ভুল, মানে একটি হিসাবের মধ্যে যদি ভুল থাকে, সেই হিসাবের ভুলটি আমরা ৩টি পর্যায়ে কখন কিভাবে সংশোধন করব। আমরা যদি বলি অ্যাট এ গ্ল্যান্সে যে আমরা ৩টি পর্যায়ে এটি শুদ্ধ করতে চাই, সেটি কি কি ছিল? একটি ছিল রেওয়া মিল প্রস্তুতের পূর্বে ভুল সংশোধন করা। দ্বিতীয়টি ছিল রেওয়া মিল প্রস্তুতের পরে ভুল সংশোধন করা। তৃতীয় পর্যায়টি ছিল যে আর্থিক বিবরণী প্রস্তুতের পরের ভুল সংশোধন করা। এই 3টি পর্যায়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। আশা করছি তোমরা যারা আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করেছ, শিখেছ, দেখেছ, তারা নিশ্চয়ই এই ভুল সংশোধন করতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকের ক্লাসে এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব দুতরফা ভুল নিয়ে কিভাবে সংশোধন করতে হয়, সেই নিয়মাবলী নিয়ে। সেই পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।